আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে আসলাম মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে, ওনার জন্য দোয়া করতে চলে আসলাম। তো আসলে এতদিন এখানে আসতে পারি নাই, হচ্ছে যে অনেক মানুষ, অনেক মানুষের ভিড়, ভিতরে যাওয়া যায় না তেমন। তো ভাবলাম যে আজকে যাই, আপনারা সাথেই থাকুন। আমি ভিতরে ঢুকতেছি জিয়া উদ্যানে। জিয়ার কবর এবং খালেদা জিয়ার কবর পাশাপাশি। তো এখন যাব ভিতরে এবং ওনার জন্য দোয়া করব। আমাদের বেগম খালেদা জিয়া, আসলে ওনাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে এটা আপনারা ওনার জানাজায় দেখছেন। ওই জানাজায় আমিও ছিলাম, লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জানাজায় কী পরিমাণ মানুষ হয়েছে এটা আপনারা অবশ্যই সবাই জানেন। এই যে দেখেন, কবরের কাছেও হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে মানুষ দেখতে আসতেছে এবং দোয়া করতে আসতেছে। সারা বাংলাদেশ থেকেই আসলে লোক আসতেছে, আপনারা দেখতেছেন। তো আসলে কি আর বলবো, উনি হঠাৎ করে আমাদের মাঝ থেকে চলে গেলেন, এটা কিছু বলার নাই। আমি ভিতরে যাচ্ছি, আপনারা দেখেন। আসলে আজকে ওইখানে যাওয়ার পরে দেখলাম যে চাঁদপুর থেকে বিএনপির এখানকার যে এমপি পদপ্রার্থী যে আছে, উনি আসলে আসছে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। যত মানুষ দেখতেছেন ওনারা চাঁদপুর থেকে আসছে। তো এই আর কি, আসলে মানুষ ওনাকে কতটা ভালোবাসতো এটা জানা যায়, মানুষ দেখলেই বোঝা যায় আর কি, যে কী পরিমাণ মানুষ হয়েছে। এই যে পাশাপাশি জিয়াউর রহমানের কবর আর খালেদা জিয়ার কবর, আপনারা ভিডিওতে দেখতেছেন। সবাই আসলে দোয়া করতেছে ওনার জন্য। তো যাই হোক, আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ওনার জীবনের যত গুনাহ ছিল, আল্লাহ যেন ওনাকে গুনাহগুলো মাফ করে, ব্যস্ত নসিব করে। আপনারা সবাই দোয়া করবেন, এই আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।